অনেকদিন পর বর্মশাই গেছিল বারাসাতের ভদ্রবাড়ি বাজারে, আর সেখান থেকে কিন্তু অনেক রকমের মাছ নিয়ে এসেছে। প্রথম প্যাকেট খুলতেই দেখে এনেছে ছোট ছোট মোরলা মাছ। এগুলো কিন্তু কাটিয়েই এনেছে। সেগুলোকে ভালো করে পরিষ্কার করে কিন্তু আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আর আজ কিন্তু আমার অলরেডি রান্না বান্না হয়ে গেছে। আজ কিন্তু কোনো মাছই রান্না বান্না করবো না, তাই সবকিছুই ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। দ্বিতীয় প্লাস্টিকে এনেছে ট্যাংরা মাছ, যেই মাছটা আমার খুবই প্রিয় আর খুব পছন্দের। এই মাছটা কিন্তু প্রায়ই নিয়ে আসে, যেহেতু আমি পছন্দ করি। আর এটা কিন্তু ছিল ডিমালা ট্যাংরা। এগুলোকেও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবং পরিষ্কার করে কিন্তু আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এগুলো সবই যাবে এখন ফ্রিজে। তৃতীয় যে প্লাস্টিকটা ছিল সেটার মধ্যে রয়েছে কিন্তু একটা রুই মাছ, একটা গোটা রুই মাছও এনেছে। তো সেটাকেই ভালো করে এখন পরিষ্কার করে নেব। সাথে কিন্তু রুই মাছের মাথাটাও ছিল। মাছ কাটিয়ে আনলে না, মাছ পরিষ্কার করতে সেরকম বেশি সময় লাগে না, কিন্তু মাছ কাটিয়ে না আনলে কেটে বাছতে অনেক সময় লাগে। আর আমি তো মাছ কাটতে পারি না, তাই বড়মশাই কিন্তু সবসময় মাছ কাটিয়েই আনে। তো মাছগুলোকে একটা বক্সে আর মাছের মাথাটাকেও আলাদা আলাদা বক্সে রেখে দিলাম। একদম শেষের প্লাস্টিকে রয়েছে কিন্তু চিংড়ি মাছ। এই মাছটা কিন্তু বাজারে গেলে ম্যান্ডেটারি, এটাও আনবেই। তো চিংড়ি মাছটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমার বর চিংড়ি মাছের খোসা একদমই পছন্দ করে না, তাই ভালো করেই কিন্তু খোসা ছাড়িয়ে মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজ কিন্তু বাজার থেকে অনেক দিন পর অনেক রকমের মাছ এসেছে। যেহেতু ও খুব একটা সময় পায় না বাজারে যাওয়ার, তাই একবারে যখন যায় অনেক রকমের মাছ নিয়ে আসে, যাতে আমাদের এই মাছ দিয়ে অনেক দিন হয়ে যায়।